ছেলে মেয়ের আবদারে বাসায় বানিয়ে দিলাম আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম ছিল এটা। খেতে বেশ ভালোই হয়েছিল, কিন্তু একটু মনে হচ্ছে কি যেন নাই। যাই হোক, আজকে সব কিছুই থাকছে আজকের ব্লগ ভিডিওতে। সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গুড মর্নিং সবাইকে। এই তো সকাল বাজে প্রায় 7:30টার মতো। আমি ঘুম থেকে উঠে গেছি আরও আগেই। তো দেন হচ্ছে একটা তরকারি রান্না করলাম, আর আমার জামাইয়ের টিফিন বক্স রেডি করে দিয়ে দিলাম। তারপর রুটি টুটি সেকে এটা হচ্ছে আমি নাস্তা করতেছিলাম সেই টাইমটাতে। তো এর মধ্যে হচ্ছে আমার মেয়ের স্কুল টাইম হয়ে গেছে, মানে ছুটির টাইম হয়ে গেছে। ওকে নিয়ে আসতে হবে, খুব চটপট তাড়াহুড়া করছিলাম কি করা যায়। সকালে আসলেই আমি রুটির সাথে অন্য সবজি যেমন ভাজি এইসব কিছুই করতে পারি না, সবসময় করা হয় না, কারণ অনেক বেশি ব্যস্ত থাকি সকালে। তো দেখা যায় যে দুপুরে যেটা রান্না করব সেটা একেবারে সকালেই করে ফেলার চেষ্টা করি, যেন আমার একটু ঝামেলাটা কম হয়, দুপুরে আর কিছু তেমন একটা রান্না করা না লাগে। সকালে একটা মাছ রান্না করে দেখা যায় দুপুরে একটু ভাজি বা ডাল রান্না করলে হয়ে যায়। তো এই যে সিমসামের মধ্যে হচ্ছে সকালে বেস্ট নাস্তা আমার কাছে মনে হয় ডিম, পরোটা, রুটি। তো এগুলাই প্রতিদিন খাওয়া হয়, আর মাঝে মধ্যে ভাত খেয়ে ফেলি, যেমন গতকালকেও ভাত খেয়ে ফেলছিলাম। আজকে ডিম দিয়ে হচ্ছে রুটি খাবো, রুটি ভেজে নিলাম। এই তো প্রতিদিন ঘুম থেকে নিয়ম করে উঠছি, নিয়ম করে সেই একই কাজ প্রতিদিন করছি, সময় করে করে সব কিছু করা। আসলে এগুলো করতে করতে আমাদের জীবনটা একটু একঘেয়েমি হয়ে যায়। আমরা কেন যেন ভুলে যাই আমাদের জীবনে একটু বিনোদনেরও দরকার আছে। আসলে হয়ে ওঠে না অনেক সময়, ইচ্ছা থাকলেও। এই যে ধরেন আমার এখন খুবই ইচ্ছা হচ্ছে কোথাও লং ট্যুরে যাই, কিন্তু সেটা এখন এই মুহূর্তে পসিবল হচ্ছে না। মেয়ের স্কুল সামনে, মানে পরীক্ষা সামনে। নিয়মের ভিতরে সবকিছু করা ভালো, তবে মাঝে মধ্যে একটু অনিয়ম হলে কিন্তু মন্দ হয় না, তাই না? ইচ্ছে থাকলেও অনেক সময় হয়ে ওঠে না, যেমন আমার এই মুহূর্তে কত কিছু মন চাইতেছে বাট করতে পারতেছি না। তো এই যে আপনারা গত ভিডিওতে দেখছিলেন যে আমি এই কাপড়টা কাটছিলাম, তারপরে হচ্ছে আজকে সকালে বসে আবার এটাকে বানিয়ে ফেললাম। আসলে আমার মেয়ের জন্য একটা ফ্রক বানিয়েছি ম্যাচিং করে, আমার জন্য জামাও বানিয়ে নিয়েছি। যাই হোক, আজকে একটা নতুন রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। দেখেন আইসক্রিম ঘরে কিভাবে বানাবে। তো এখানে আমি হচ্ছে একটা ছোট্ট কাপ আইসক্রিম, তার সাথে কিছু এনার্জি প্লাস বিস্কিট, তার সঙ্গে আধা লিটার দুধ আর 2টা আম দিয়ে বেশ ব্লেন্ড করে নিলাম। এটা ঠিকঠাকই ছিল, আমি এক্সট্রা করে চিনি দেই নাই। দেখেন এরকম আসছে ঘনত্বটা, তখন বুঝবেন যে হয়ে গেছে। দেন আমি হচ্ছে একটা আইসক্রিমের বক্সে ভরে রেখে দেব ডিপ ফ্রিজে। প্রায় যতক্ষণ না পর্যন্ত এটা মানে জমে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে রাখবো। রাখলেই ব্যাস হয়ে গেল আমার ম্যাঙ্গো আইসক্রিম। অনেক সহজে আপনারাও বানিয়ে এইভাবে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। বাহিরের জিনিস এখন আপনি নিঃসন্দেহে খেতেই পারবেন না, কারণ এত পরিমাণে ভেজাল, কখন যে আপনার কি হয়ে যায় আপনি নিজেও বুঝবেন না। কিডনি, লিভার সবকিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে এইসব খাবারের জন্য। যাই হোক, নিজের বাসায় বানিয়ে নিলাম, তো যেমনই হইলো এটা কিন্তু স্বাস্থ্যসম্মত। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, আবার ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। আল্লাহ।